ওগো রব্বুল আলামিন কি জানিয়ে দিব? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, জানায় দাও। ইয়া রব্বুল আলামিন, আমি বান্দাদেরকে কি জানিয়ে দিব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন আমার ফজল পাইবে, যখন আমার দয়া পাইবে, আমার বান্দারা যখন আমার রহমত পাবে, আমার বান্দারা যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। যত আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তত নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহর শুকরিয়া আদায় করব না, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নিয়ামত দিবেন না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমত হিসেবে তিনটা জিনিস পাঠিয়ে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আপনার আমার মাঝে নূর নামক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন যে জিনিস আপনার আমার মাঝে দিয়েছেন, সেই জিনিসের নাম হলো কিতাবুল্লাহ, যার নাম হলো কুরআনুল কারীম। তিন নম্বরে যে জিনিস আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মাঝে দিয়েছেন, সেই জিনিসের নাম হলো ইসলাম ধর্ম, বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। মক্কা নগরী মদিনা শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শফিআনা মুহাম্মদ। আপনারা সকলেই কেমন আছেন? আমি জানি পার্শ্ববাড়ির মানুষেরা গলার আওয়াজ একটু বেশি হয়, কিন্তু আজকে দেখতেছি মনে হয় শীতের কারণে গলার আওয়াজ কমে গেছে। আপনারা সকলেই কেমন আছেন?
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। ও রব্বুল আলামিন কি জানিয়ে দিব? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, জানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, আমি বান্দাদেরকে কি জানিয়ে দিব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন আমার ফজল পাইবে, যখন আমার দয়া পাইবে, আমার বান্দারা যখন আমার রহমত পাবে, আমার বান্দারা যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। যখন আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তত নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহর শুকরিয়া আদায় করব না, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নিয়ামত দিবেন না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমত হিসেবে তিনটা জিনিস পাঠিয়ে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আপনার আমার মাঝে নূর নামক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস আপনার আমার মাঝে দিয়েছেন, সেই জিনিসের নাম হলো কিতাবুল্লাহ, যার নাম হলো কুরআনুল কারীম। তিন নম্বরে যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাঝে দিয়েছেন, সেই জিনিসের নাম হলো ইসলাম ধর্ম, বলে সুবহানাল্লাহ। আজকে আপনি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি জন্য আপনি আমি মওতের পরে দেখেন কত আদর করা হয়, কত যত্ন করা হয়। আজকে আপনি আমি ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করার কারণে আপনাকে পুরানো হয় না, আপনাকে যখন দাফন করানো হয়, এর নবীর উম্মতের দল, আপনাকে যখন আপনার যখন মওত হয়ে যাবে রে ভাই, আপনার যখন মওত হয়ে যাবে, মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার যখন আমার যখন মওত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার কাছে যখন চলে আসবে, আপনার আমার মওত হয়ে গেল, মরণের কথা আপনাকে আমাকে বারবার বারবার স্মরণ করা লাগবে। কারণ দুনিয়াতে যত ওলিরা ছিল, আউলিয়ারা ছিল, আজকে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির অনুসরণে আজকে বসেছি। কথা ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কখনো পর্যন্ত মরণের চিন্তা ছাড়া কখনো পর্যন্ত করেন নাই। কথা ঠিক কিনা? মরণের কথা মানুষ স্মরণ করে না, মরণের কথা মানুষ স্মরণ করে না। আজরাইল আসিলে কাউকে রেহাই দিবে না। কথা ঠিক কিনা? মরণের কথা মানুষ স্মরণ করে না, আজরাইল আসিলে কাউকে রেহাই দিবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় আল্লাহর হুকুম পাইলে হইবে হাজির। কথা ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় হুকুম পাইলে হইবে হাজির। যতই কাকুতি মিনতি করবাই তুমি রেহাই পাইবা না। মরণের কথা মানুষ স্মরণ করে না, আজরাইল আসিলে কাউকে রেহাই দিবে না। কথা ঠিক কিনা মানুষ? অনগর মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে মরণের কথা স্মরণ করতে বলেছেন। মরণের কথা যখন বান্দা স্মরণ করবে, আমার আল্লাহ বলেন দুনিয়ার কোন গুনাহের কাজ বান্দা করতে পারে না। কথা ঠিক কিনা? আমি কাদেরিয়াও কি আমনে
আমি গোসল করাইব, যেমনি আমার বাবারে গোসল করাইছে, যেমনি আমার দাদারে গোসল করাইলো, যেমনি আমার নানারে গোসল করাইলো, আমার ওকে তেমনি কি গোসল করাইবে বাবা। মরণের কথা স্মরণ করিও, দেখেন আপনার দিলটা নরম হয় কিনা। কারণ আপনার বাবা অন্ধকার কবরে, আপনার মাও কিন্তু অন্ধকার কবরে, সকলে অন্ধকার কবরে চলে গেল, আমি আর কতক্ষণ বাঁচবো, কথা ঠিক কিনা? মরণের কথা স্মরণ করি, একটু দিলটা নরম করে দেন মুসলমান ভাই। যখন আপনার আমার যখন মরণ যখন চলে আসবে, মরণ আসার সঙ্গে সঙ্গে আজরাইল যখন আসবে, যখন আমার রূহ মুবারক নিয়ে চলে যাবে, আমাকে আমার বিবি বলবে, আমার ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে বলবে, তাড়াতাড়ি ঘর থেকে লাঠি নামাও, ঘরে আর রাখা যাবে না। কারণ ঘরে যদি রাখতে হয়, বেশিক্ষণ ঘরের ভিতরে রাখলে কিন্তু লাশের দুর্গন্ধ বাইর হয়ে যাবে, লাশ আর ঘরের ভিতরে রাখা যাবে না। লাশকে তাড়াতাড়ি বাহিরে নামে দাও, তাড়াতাড়ি বাহিরে নামে দাও, তাড়াতাড়ি বাহিরে নামে দাও। মুসলমান ভাইরা রে, সবাই যখন আমাকে যখন ঘর থেকে যখন নামায়া দিবে, আমার বন্ধু কিছু মানুষ আসবে আমাকে শেষ গোসল দেওয়ার জন্য। আমাকে যখন গোসল দিবে, কত মায়া, কত মায়া। মুসলমান হওয়ার কারণে কিন্তু এত মায়া। আমার নাকের ভিতরে তুলা দিবে, নাক দিয়ে যেন পানি না ঢুকতে পারে, আমার কানের ভিতরে তুলা দিবে, কানে যেন পানি না ঢুকতে পারে। মুসলমান রে, দিলটা নরম করে দেন। মনে হয় দেখেন, দিলটা নরম করে দিয়ে মনে করেন যে আমি এখন কবরের ভিতরে যাচ্ছি। এই শীতের ভিতরে, আজকে এই প্যান্ডেলের ভিতরে জন্য শীত লাগতেছে না, কিন্তু মুসলমান একটু লক্ষ্য করে দেখেন, আমার বাবা রে, আমার দাদা রে, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে আমি কিন্তু অন্ধকার কবরে রেখে দিয়ে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই শীতের ভিতরে অন্ধকার কবরে কেমনে আছে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। মুসলমান, দুনিয়াতে কিন্তু বন্ধু অনেক, কথা ঠিক কিনা? আজকে আমার বিপদ পড়ে গেল, বন্ধুর কাছে হাত বাড়াইলাম, বন্ধু আমাকে সহযোগিতা করলো। কবরের ভিতরে আপনাকে আমাকে সহযোগিতা করার মতন একমাত্র রাহমাতুল লিল আলামিন ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান? বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীর শান? আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রাসূল। নবী আমার নূরারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রাসূল। ওই নবী ছাড়া কিন্তু কবরে আপনার আমার জন্য আপন কেউ নাই, কথা বলেন না কেন, ঠিক কিনা? নবী ছাড়া যদি কবরে কেউ আপন না থাকে বন্ধু, আজকে এই সোমবারী বাজার থেকে শুনে নিন, আজকে চিস্তিয়া দরবার শরীফ থেকে শুনে নিন, আলী কাদেরের মওত হয়ে যাবে। মানুষ আমাকে দাফন করার জন্য কিন্তু পাগল হয়ে যাবে রে ভাই, কিন্তু আমার নবী ছাড়া সেদিন আপন কেউ হবে না। কবরে যখন নামানো হবে, তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কথা বলেন না কেন, ঠিক কিনা? নবীর নামে কবর দেওয়া হবে রে ভাই। ওই নবী ছাড়া কবরে কিন্তু কেউ আপন থাকবে না। আপনাকে আমাকে বাঁচানোর জন্য সেই দিন শুধু থাকবেন রাহমাতুল লিল আলামিন। কবরের ভিতরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কবরের ভিতরে শুধু যিনি থাকবেন তিনি কে? চিৎকার মেরে বলুন, কবরের ভিতরে যিনি থাকবেন তিনি কে? যে কথা বলছিলাম, ওই কবরে আপনার আমার জন্য সাক্ষী শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আহাজামান বলবো, আহাজামান বান্ধব কেহ নাই, নাই গো, দয়াল নবী
বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে ধরিতে পারি ডুবু ডুবু তরি কেমনে ধরিতে পারি ভাইলের বৈঠা খাইল রে গুনে দয়াল নবী তুমি বিহনে আহাদ আমার দরদি কেউ নাই দয়াল নবী তুমি বিহনে কথা বলেন ঠিক কিনা দয়াল নবী ছাড়া কেউ দরদি আছে আমি রাতের বেলা মাঝে মাঝে ঘুমাই আর চিন্তা করি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমি যদি আল্লাহর রওজা মোবারকে যদি খাদেম হতে পারতাম আমার কত ধন্য হয়ে যেত ওরে নবীর উম্মতের দল মাঝে মাঝে চোখের পানি ছেড়ে ধীরে কাঁদি আর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমি যখন গুনাহগার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে চলে যাব ওগো পয়গম্বর আপনার কদম মোবারকে আমাকে একটু জায়গা করে দিয়ে কারণ ওই কবরে আমার মা আপন নয় বাবা আপন নয় ভাই নয় বোন নয় আমার কবরে কেউ যাবে না যিনি কবরে যাবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন আমি আমার নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার যখন মরণ হয়ে যাবে আপনার কদম মোবারকে একটু জায়গা করে দিয়ে রাসূলের কদম মোবারকে জায়গার দরকার আছে না নাই এই জন্য বললেন বন্ধু নামাজের পরে মোনাজাতে বলবেন যে কোনো সময় বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কদম মোবারকে আমার একটু জায়গা করে দিও ইয়া রাসূলুল্লাহ মওতের পরে গুনাহগারে আপনার নূরানি কদমের নিচে জায়গা করে দিও কবি নজরুল এই জন্যই বলতো আমি যদি আরব হতাম ওই মদিনার পথ সে পথ দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত কথা বলেন ঠিক কিনা শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল চাইতে জানলে রইনা কাঙ্গাল চাইতে জানলে রইনা কাঙ্গাল এক নিয়ত যে করে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে বলেন বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আল্লাহ নবীর আল্লাহ ধনরাম চুলকে দিয়া আল্লাহ ধনরাম চুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আহাদ মিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান যে কয় হারাম সে তো কমিন